নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে বিপত্তারিণী পুজো। দেখুন, বিপত্তারিণী পুজো হচ্ছে এমন একটি পুজো, মা দুর্গার পূজা হয় এবং বলা হয় যে এই বিপত্তারিণী মা দুর্গা আমাদের জীবনের সকল যদি নিষ্ঠা ভরে এবং নিয়ম মেনেই পূজা করা হয়, তাহলে আমরা মা দুর্গার আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত বিপদ কেটে যায় এবং আমরা বিপদ কাটিয়ে নিজের জীবনকে এগিয়ে চলতে পারি। তো এই নিজেদের জীবনকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা এই পূজা বা এই ব্রত আমরা অবশ্য করেই পালন করব। 2025 সালে বিপত্তারিণীর যে তিথি পড়েছেন সেটা হচ্ছে 28শে জুন শনিবার 2025 আর 1 জুলাই মঙ্গলবার 2025। এই দুদিন আমরা বিপত্তারিণীর ব্রত পালন করব। এবার এই যে বিপত্তারিণী পূজা আমরা করব, তার যে বিধান, তার যে নিয়ম আছে, তাতে বলা হয় অবশ্য করেই 13 সংখ্যাটিকে গুরুত্ব দেওয়া হয়। এখানে আমরা তো পূজার সমস্ত নিয়ম, সমস্ত কিছু নিয়ে তো আমরা আলোচনা করব, তার সাথে সাথে এই দিন আমরা রেইকির বিশেষ কি টিপস প্রয়োগ করব যাতে আমরা আমাদের নিজেদের এবং ফ্যামিলির প্রোটেকশন আমরা দিতে পারি, সেটাও আমি আপনাদেরকে অবশ্য করেই জানাবো। কিন্তু তার আগে আমি আমার প্রত্যেক দিনের আলোচনায় যেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে হয়, আপনারাও ভুলে যান, তো সেটা অবশ্য করেই মনে করিয়ে দেবো। সেটা হচ্ছে, যারা আমার চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, কমেন্টস করছেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করছেন না, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক করে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগছে। আর যারা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছেন, আমার চ্যানেলে আজকে ফার্স্ট এসেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটা লাইক করে কমেন্টস করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য। একটা ভিডিও করার জন্য কিন্তু প্রচুর এফর্ট লাগে, কিন্তু আপনারা যে দেখছেন ভিডিওটা, চ্যানেল সাবস্ক্রিপশন করা, কমেন্টস করা, লাইক করা, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। তাই আপনারা এই হেল্পটা আমাকে করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হন এবং আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসা দিন, এই আবদারটা আমার রইল। তাই প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বিপত্তারিণী পুজো নিয়ে আমি আলোচনা করছিলাম যে এই পুজো আমরা করব, তাতে আমাদের 13টা ফল, 13টা মিষ্টি, 13টা সুপারি, 13টা দুব্বা, অর্থাৎ আমরা যে সুতার আমরা যে দড়িটা হাতে পরি, সেই যে সুতো, সেটাও কিন্তু 13টাই থাকবে। এই সমস্ত কিছু 13টার নিয়মেই কিন্তু বিপত্তারিণী পূজা হয়। দেখুন, আমরা 13টি সুতো, 13টি গিট তাতে আমরা থাকবে, 13টা দুব্বা তাতে থাকবে, 13টা পুজোর যে ব্রত তার শেষে 13টা লুচি, 13টা সুপারি, 13টা পান, আর পূজার মধ্যে 13টা নৈবেদ্য থাকবে। এই সমস্ত 13টা ফল, 13টা ফুল, 13 রকম 13টাই সবকিছু দিয়েই কিন্তু এই পূজা হয় এবং পূজার শেষে কিন্তু অবশ্য করে আমাদের ব্রতটা পাঠ করতে হবে এবং তাতেই কিন্তু পূজা সম্পন্ন হবে। মাথায় রাখতে হবে এই পূজার আগের দিনকে যিনি পূজা করবেন তাকে অবশ্য করে নিরামিষ আহার করতে হবে এবং পূজার দিনকে অবশ্য করেই মাথায় রাখতে হবে এই দিন কিন্তু চালের কোনো খাবার খাওয়া যাবে না এবং খাবারের মধ্যে নুন না থাকাই ভালো। এই হলো। এর সাথে সাথে আমরা যখন 13টা সুতোর দিয়ে, 13টা দুব্ব দিয়ে যখন আমরা গিট বাঁধছি, তখন আমরা মন্ত্র যদি কিছু থাকে সেটা আপনারা যেটা করেন আপনারা করতেই পারেন, কিন্তু তার সাথে আমি আপনাদেরকে বলবো রেইকির যে সিম্বলগুলো আমরা জানি, সেই সিম্বলগুলো যদি আমরা এই গিটের মধ্যে দিয়ে আমরা যদি 13টা গিট বাঁধি, তাহলে কিন্তু এই সিম্বলের পাওয়ার, প্রোটেকশন আরো বেড়ে যাবে। কারণ তার মধ্যে থাকবে রেইকির এনার্জি, তার মধ্যে থাকবে রেইকির পাওয়ার, প্রোটেকশন, ইমোশনাল সবকিছুর একটা ব্যালেন্স বা সবকিছুকে একটা প্রোটেক্ট করার একটা টিপস। তাই আমরা অবশ্য করেই যখন আমরা বিপত্তারিণী পুজো করব, যারা পুজোর আগে আমার ভিডিও অবশ্য করেই যারা পেয়ে যাচ্ছেন তারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। যখন আপনারা গিট বাঁধছেন, যারা রেইকি জানেন তারা অবশ্য করেই এই গিট বাঁধার সময় আপনারা রেইকির যে কটা সিম্বল আপনি জানেন, আপনার জানা যে কটা সিম্বল আছে, আপনি প্রত্যেকটা সিম্বলের মধ্যে একটা করে গিট বাঁধার মাঝখানে গিট দিয়ে পুরো টাইট করার আগে সিম্বলগুলো আপনি ড্র করলেন, তারপর আপনি আবার নেক্সট করলেন। এই করে আপনি প্রত্যেকটা 13টা সিম্বল আপনি প্রত্যেকটা ব্যক্তির সম্বন্ধে আগে ইন্টেনশন দিন, তার যা যা প্রবলেম আছে সেগুলো কনসেপ্ট করে আপনি সুতোটা বাঁধুন, তৈরি করুন। এরপর
দেবীর চরণে রাখুন। এর পূজা সম্পন্ন হলে যখন প্রসাদ বিতরণ করবেন, যখন প্রসাদ দেবেন, তার সাথে সাথে সেটিও হাতে পরিয়ে দিন। এতে কিন্তু এনার্জি বা পাওয়ার বা প্রোটেকশন অনেক বেড়ে যাবে। তার কারণ রেইকি হচ্ছে ন্যাচারাল এনার্জি। রেইকির সাথে যখন রেইকিও একটা স্পিরিচুয়াল এনার্জি, তার সাথে যখন আপনার ঈশ্বরের এনার্জি, আশীর্বাদ যখন ব্যালেন্স মিলে যাবে, তখন সেটা আপনাকে আরও বেশি প্রোটেকশন দেবে। তাই আপনারা যারা রেইকি জানেন তারা এটা করতে পারেন, একটা টিপস হিসেবে। অবশ্য করেই ভালো থাকবেন। আজকে আমি আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়। আজকের মতো এখানেই টাটা।